আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে, তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পারছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারে বিপুল ভোটে জয়ের পর আগামী বছর বাংলা দখলের ডাক দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অন্যতম রাজনৈতিক হাতিয়ার বাঙালি অস্মিতা। এই আবহে এবার বাংলার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে তুমুল বিতর্কের মুখে পড়লেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ও সুজলপুরের বিজেপি বিধায়ক ইন্দর সিং বারবার। अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्कर चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था, उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संतान को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কারা বলেছে? যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো। আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। বছর ঘুরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে 7ই নভেম্বর শুক্রবার দেশজুড়ে পালিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের 150 দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী। আর শুক্রবার বিহার জয়ের পর তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে বিজেপির পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ। এমন অবস্থায় মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতার এহেন মন্তব্যের প্রবল সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা। আজকাল মন্ত্রী হতে হলে শিক্ষিত হওয়ার দরকার নেই, আর ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না। এই দুটো জিনিসই প্রমাণিত হয় এই মন্ত্রীদের এই সমস্ত মন্তব্য থেকে। রামমোহন রায় কি ছিলেন তিনি জানেন না। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয়, সমস্ত ভারতবর্ষেরই একজন মস্ত বড় চিন্তাবিদ ছিলেন। এটা একদম ভালোকচিত, হাস্যকর। রামমোহনকে নিয়ে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। অতীত মনে করিয়ে দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে
পশ্চিমবঙ্গে অমিত শাহর সমাবেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাদের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে কনফিউজড লেফটিস্ট বলেছেন, জেপি নাড্ডা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলেছেন এবং উত্তরপ্রদেশে স্কুলের পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সরিয়ে দিয়েছে বিজেপি। রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই, বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। যিনি বলেছেন তিনি অন্যায় করেছেন, তার অজ্ঞানতা বশত তিনি এই বক্তব্য রেখেছেন। দলের পক্ষ থেকে তাকে ভৎসনা করা হয়েছে। এর নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, ঠিক করছে, করা উচিত, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, রামমোহন বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল তারাই কিন্তু এখন তৃণমূলের সঙ্গে আছে। দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে দিনের শেষে 180 ডিগ্রি ভোল বদল করেছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও শিক্ষামন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় নিজের সময়কালে সমাজ সংস্কারের জন্য অনেক কাজ করেছিলেন। ওনার প্রতি ভুলবশত মন্তব্য করে ফেলায় আমি দুঃখিত, আমি প্রায়শ্চিত্ত করছি। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।